ফিলিস্তিনের গাজায় খুঁড়ে রাখা এক একটি সুড়ঙ্গ যেন বিস্ফোরকে ঠাসা অগ্নিগর্ভ, এমনটাই বিশ্বাস করত বর্বর ইসরায়েলি সেনারা। তাই তারা এসব সুড়ঙ্গে ঢোকার আগে গাজার সাধারণ মানুষকে সেখানে পাঠিয়ে হয়ে নিতেন নিশ্চিত সেখানে আছে কিনা বিস্ফোরক বা ঝুঁকিপূর্ণ কোনো কিছু। গেল বছর যুক্তরাষ্ট্রের হাতে আসা কিছু গোয়েন্দা তথ্যেই উঠে এসেছে এমন রোমহর্ষক বিষয়, যা থমকে দিয়েছিল ওয়াশিংটনের মতো শক্তিশালী প্রশাসনকেও। যেন অন্ধকার ফুরিয়ে বেরিয়ে আসছে এমন সত্য, যা বদলে দিয়েছে সকল হিসেব নিকেশ। সংবাদ মাধ্যম রয়টার্সের প্রতিবেদনে প্রকাশ পেয়েছে এসব তথ্য। এসব গোয়েন্দা তথ্যে দেখা যায় ইসরায়েলি কর্মকর্তারা আলোচনা করেছিলেন তারা কিভাবে ফিলিস্তিনিদের মানব ঢাল হিসেবে ব্যবহার করে গাজার সুড়ঙ্গগুলোর ভেতরে পাঠাতেন। বিষয়টি সম্পর্কে অবগত দুজন মার্কিন কর্মকর্তা জানিয়েছেন এসব কথা। এর মধ্যে একজন কর্মকর্তা বলেন, এই তথ্যটি হোয়াইট হাউসে পাঠানো হয়েছিল। সাবেক প্রেসিডেন্ট জো বাইডেনের মেয়াদ শেষ হওয়ার কয়েক সপ্তাহ আগে গোয়েন্দা তথ্যটি বিশ্লেষণ করা হয়েছিল। যদিও আন্তর্জাতিক মানবাধিকার আইনে বেসামরিক নাগরিকদের মানব ঢাল হিসেবে ব্যবহার করা স্পষ্টভাবেই নিষিদ্ধ। তাই সেই নিষেধাজ্ঞার ঠিক পাশে দাঁড়িয়ে জন্ম নেয় প্রশ্ন, এই পদ্ধতি কতটা বিস্তৃতভাবে ব্যবহার করেছে বর্বর এই বাহিনী? এসব কি সৈন্যদের নিজস্ব সিদ্ধান্ত নাকি ঊর্ধ্বতন সামরিক কর্মকাণ্ড থেকে নির্দেশিত? পরিচয় গোপন রাখার শর্তে দুজন মার্কিন কর্মকর্তা জানান, তারা নিশ্চিত নন যাদের পাঠানো হয়েছিল তারা বন্দী ছিলেন নাকি সাধারণ মানুষ। শুধু জানা যায় ভয়, ধুলো, অন্ধকার, এই তিনের মাঝেই তাদের ঠেলে দেওয়া হয়েছিল সুড়ঙ্গের মুখে। এ নিয়ে বাইডেন প্রশাসন ইসরায়েল সরকারের সঙ্গে আলোচনা করেছিল কিনা তা নিশ্চিত হতে পারেনি রয়টার্স। একইভাবে মার্কিন গোয়েন্দা সংস্থা সিআইএ থেকেও পাওয়া যায়নি কোনো মন্তব্য। ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী অবশ্য জানিয়েছে তাদের আইনেও এটি নিষিদ্ধ। তাই এই অভিযোগে তদন্তে নেমেছে সামরিক পুলিশের বিশেষ বিভাগ। তবে এই গোয়েন্দা তথ্যের বিষয়ে যুক্তরাষ্ট্রের সঙ্গে কোনো আলোচনা হয়েছে কিনা সেই প্রশ্নের মেলেনি কোনো জবাব। অন্যদিকে অভিযোগ আছে হামাসও নাকি সাধারণ নাগরিকদের ব্যবহার করেছে মানব ঢাল হিসেবে হাসপাতাল ও আবাসিক ভবনে যোদ্ধাদের অবস্থান নিয়ে। যদিও হামাস অস্বীকার করেছে এসব অভিযোগ। 7 অক্টোবরের হামলার পর থেকেই গাজায় আগুন জ্বলছে, আর তাতে এখনও পড়েন সাধারণ মানুষই। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের সর্বশেষ তথ্য অনুযায়ী নিহতের সংখ্যা পার করেছে 69,000-এরও বেশি। হাওলাদার শামীম, RTV।